আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষার পর তোমরা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছ। তো ভর্তি হওয়ার আগে তোমাদের যেসব বিষয়ে অবগত হওয়া দরকার, তোমরা অনেক কিছু হয়তো বুঝো না বা তোমাদের অনেক বিষয়ে ধারণা নেই, না থাকাটাই স্বাভাবিক। তো তোমরা পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে তোমরা সচরাচর যে ভুলগুলো করে থাকো, তো সচরাচর যে ভুলগুলো করে থাকো তার মধ্যে অন্যতম একটি ভুল হলো, তোমাদের মাঝে আমি একটা প্রবণতা দেখেছি যে কেমন ঢাকা কেন্দ্রিক, ঢাকা পলিটেকনিকে পড়াশোনা করতে হবে, এটা তোমরা সবাই চাও। তো তোমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশের অন্য অন্য যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এর মান কিন্তু একই। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করার ক্ষেত্রে তুমি যে সার্টিফিকেট পেয়ে যাবে, তো তোমরা বাংলাদেশের অন্য অন্য যে সরকারি পলিটেকনিকগুলো রয়েছে সেটাতে পড়াশোনা করে তুমি একই সার্টিফিকেট পেয়ে যাবে। তোমরা সবচেয়ে বড় ভুল করে থাকো, তোমাদের যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর তোমাদের যখন ভর্তি হওয়ার জন্য তোমরা ভর্তি আবেদন করবা, তখন তোমাদের মাঝে অনেক ভুল হয়ে যাবে। তোমরা অনেকে দোকানের মাধ্যমে তোমাদের ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাবে। তো সেই ক্ষেত্রে তুমি যখন তোমার নিকটস্থ কোনো দোকান বা কারো মাধ্যমে তুমি তোমার ভর্তি আবেদনটি সম্পূর্ণ করবে, তখন তুমি নিজের সাথে থেকে তোমার ভর্তি আবেদনটি সম্পূর্ণ করবে। যদি তুমি নিজের সাথে না থাকো তো সেখানে অনেক তথ্য লাগতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো কম্পিউটারের দোকানে দেখা যায় যে সেখানে কম্পিউটার যে আবেদন করে সে তোমাকে বলবে যে তুমি একটু পরে আসো, বা তোমার যে আবেদন এটা তোমাকে একটা লিস্ট দিবে, সেই লিস্টে বলবে তুমি তোমার পলিটেকনিক ইনস্টিটিউটের নাম লেখো এবং তুমি যে ডিপার্টমেন্ট বা যে সাবজেক্টগুলোতে চয়েস দেবে সেই সাবজেক্টগুলোর নাম লেখো এবং কোন কোন পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হবে এটা একটা পৃষ্ঠায় লিখে তোমাকে বলবে ওনার কাছে দিতে। তো তুমি যখন ওনার কাছে এটা দিবে এবং তোমার তো পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি লাগে, তো তুমি যখন এটা ওদেরকে দিবে তখন ওরা অনেক ক্ষেত্রে অনেক তথ্য লাগতে পারে, সেগুলো যদি তাদের কাছে না থাকে তাহলে তারা উল্টাপাল্টা মানে এগুলা ভুল হয় অনেক। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের যে ছবিটা দিবে, ছবির ক্ষেত্রে ছেলের ছবির ক্ষেত্রে মেয়ের ছবি দিয়ে তারা আবেদন করে যাবে এবং মেয়ের মেয়ের আবেদনের ক্ষেত্রে ছেলেদের ছবি দিয়ে দিবে। তো এই ভুলগুলো মূলত পলিটেকনিক ভর্তি আবেদনের সময় অনেকেই করে থাকে। তো তোমরা এসব ভুল করবে না, তোমরা তোমার আবেদনটি খুব সঠিকভাবে চেষ্টা করবে নিজের আবেদন নিজে করার জন্য। তো নিজের আবেদন নিজে কিভাবে করা যায় এ নিয়ে তোমরা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, চ্যানেলের সাথে থাকতে থাকো, পরবর্তী সময় অবশ্যই ভিডিও পেয়ে যাবে। তোমরা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের এখান থেকেই তোমাদের ঘুরে দাঁড়াতে হবে, বা তো তোমার এখান থেকে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। এসএসসি এর পর থেকেই তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। তো ফিউচার লাইফ নিয়ে তোমাকে এখনই চিন্তা ভাবনা করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে ভালো হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটি? তো মূলত সব সাবজেক্টই ভালো। তো আমি বলবো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টই এটি একটি ইভারলাস্টিং সাবজেক্ট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক্যাল সাবজেক্ট এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চাহিদা থাকবে। আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মূলত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মূলত যে সাবজেক্টগুলোর চাহিদা বেশি বা এই সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি আবেদন করে থাকে সেগুলো হলো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার। মূলত এই যে সাবজেক্টগুলো তোমাদেরকে বললাম এই সাবজেক্টগুলোতে মূলত হিউজ পরিমাণ আবেদন করে থাকে। তো এখন তোমাদের মাঝে আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে তোমার জিপিএ কম, জিপিএ তেমন ভালো হয়নি, তো এই ক্ষেত্রে কিভাবে আবেদন করব এ নিয়ে তোমরা ভিডিও চেয়েছো। তো এই ভিডিও থেকেই তোমরা জেনে যাবে কিভাবে আবেদন করতে হবে। তো তোমরা যারা জিপিএ কম পেয়েছো তাদের তোমাদেরকে আমি বলে থাকি যে বিভাগীয় পলিটেকনিক ইনস্টিটিউটে তোমাদের যে জিপিএ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু জেলা পর্যায়ে যে পলিটেকনিকগুলো রয়েছে সেগুলোতে তোমাদের তেমন জিপিএ লাগে না। মানে জিপিএ কম হলেও তুমি জেলা পর্যায়ের পলিটেকনিকগুলোতে সহজে চান্স পেয়ে যাবে। তুমি যদি একটু বুঝে আবেদন করো তাহলে তুমি চান্স পেয়ে যাবে। সাপোজ তুমি 4.40 পেয়েছো, তুমি এখন 4.40
পেয়ে সিভিল বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চান্স নাও পেতে পারো, আবার পেতেও পারো জেলা পর্যায়ের পলিটেকনিকগুলোতে। তো তোমার আবেদনের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তোমার যদি জিপিএ ভালো হয় তাহলে তুমি প্রথম শিফটে আবেদন করলেই হবে। আর যদি তোমাদের জিপিএ তেমন ভালো না হয় সেই ক্ষেত্রে তোমরা প্রথম এবং দ্বিতীয় উভয় শিফটে আবেদন করে থাকবে। তো তো তোমাদের শিফট বলে নেই, শিফট হচ্ছে মূলত সকাল 8টা থেকে 2টা পর্যন্ত যে কার্যক্রম পরিচালিত হয় সেটা হচ্ছে প্রথম শিফট। তো দ্বিতীয় শিফট হচ্ছে 2টা থেকে 6টা পর্যন্ত যে কার্যক্রম পরিচালিত হবে সেটা হচ্ছে দ্বিতীয় শিফট। তো প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট, প্রথম শিফটে তোমার জিপিএ বেশি লাগবে এবং দ্বিতীয় শিফটে জিপিএ কম হলেও তুমি সহজে চান্স পেয়ে যাবে। তো প্রথম শিফটে হিউজ পরিমাণ আবেদন পরে অনেকে দেখবে যে প্রথম শিফটে আবেদন করবে কিন্তু সেকেন্ড শিফটে আবেদন করবে না। তো তোমার জিপিএ যদি কম হয় তাহলে তুমি প্রথম এবং দ্বিতীয় উভয় শিফটে আবেদন করে থাকবে। তো পলিটেকনিক পড়াশোনা তোমার বর্তমানে একটি যুগোপযোগী পড়াশোনা হচ্ছে পলিটেকনিকে পড়াশোনা। পলিটেকনিকে তোমার 80% উপস্থিতি থাকতে হবে। যদি তুমি 80% উপস্থিতি না থাকো তাহলে তোমাকে তোমার যে পর্ব সমাপনী পরীক্ষা রয়েছে সেটাই অংশগ্রহণ করতে দেবে না তোমার প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে পলিটেকনিক পড়াশোনা খুব ভালো একটি পড়াশোনা, এটিতে অনেক চাপ রয়েছে। তো এটিতে যেমন চাপ রয়েছে তেমন পড়াশোনা করার পরেই তুমি চাকরি পেয়ে যাবে অনেক। তো এটিতে সরকারি বেসরকারি অনেক চাকরি রয়েছে। তোমার সরকারি চাকরিগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 10ম গ্রেডের চাকরি। তো তোমাদের মাঝে আমি অনেকের মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে অনেকে বলতেছে যে অনেকে অনেককেই দেখছে যে বেকার থাকতে। আসলে বেকার বিষয়টা হচ্ছে আমি আমার দেখার মধ্যে আমি কাউকে দেখি নাই বেকার থাকতে। তো বিষয়টা হচ্ছে মূলত যারা পলিটেকনিকে পড়াশোনা করে তারা একটা না একটা জব পেয়েই যায়, কিন্তু জেনারেল বা সাধারণ শিক্ষায় এই সুযোগটা থাকে না। তো তোমার জন্য পলিটেকনিকে পড়াশোনা হবে সবচেয়ে ভালো একটি মাধ্যম। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদেরকে পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে তোমরা যেসব ভুল করে থাকো এবং তোমাদের যে সাবজেক্টগুলোতে আবেদন করা উচিত এবং তোমাদের যে প্রক্রিয়া অবলম্বন করলে তুমি সহজে পলিটেকনিকে চান্স পেয়ে যাবে তা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা রাখি তোমরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো তারা উপকৃত হয়েছো। তো পরবর্তীতে তোমরা কি ভিডিও চাও এবং কি বিষয়ের উপর ভিডিও চাও এবং তোমরা, তো নেক্সট ভিডিওটি আমরা করব পলিটেকনিকে কিভাবে চয়েস লিস্ট কিভাবে তৈরি করবে, এটা আমরা পরবর্তীতে তৈরি করব। তোমাদের কে কত জিপিএ পেয়েছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।